আল্লাহর ঘরের নেতৃত্ব একমাত্র তাদের দেওয়া উচিত যারা নামাজি। বেনামাজিদেরকে সভাপতি সেক্রেটারি বানানো উচিত নয়। কিন্তু দুঃখজনক বাস্তবতা, আমাদের দেশের অধিকাংশ জায়গায় বেনামাজিরা সভাপতি হয়, বেনামাজিরা সেক্রেটারি হয়, বেনামাজিরা মাহফিলের প্রধান অতিথি হয়। কথা বলে না। হাত্তাকে বক্তাকে স্টেজে বসাই রেখে বেনামাজিরা ওয়াজ করে। কন্তকে দুঃখ কোথায় বলি, কথা বুঝেন না? বক্তা আলেমকে স্টেজে বসাইয়া বেনামাজি ফাসেক ফুজ্জার বক্তাকে বসাই রেখে পাবলিকরে ওয়াজ করে। এই ওয়াজের দৃশ্য দেখে শয়তান যে কতবার গলায় দড়ি দিছে, ঠিক না? শয়তান মনে মনে ভাবে, তুই তো আমার চাইতে বড় শয়তান, তুই ইদানিং ওয়াজও করস। বক্তা বসাই রেখে এই বেয়াদবিগুলো তারা করে। একটা মাহফিলে, আমার জীবনের ইতিহাস বলি আপনাদেরকে, নারায়ণগঞ্জের এক মাহফিলে প্রধান অতিথি আমার আগে বক্তব্য দিয়েছে। মাদক বিরোধী এক দারুণ বক্তব্য দিয়েছে। তা আমি মাদক বিরোধী কথা শোনার পরে তার প্রতি আমার দিল খুশি হয়ে গেছে। আমি দুয়াতে তার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি এই পরিবারকে কবুল করো, তাকে তুমি বড় নেতা বানায় দাও। মনে মনে ভাবলাম, মাদকের বিরুদ্ধে এত গর্জন দিয়েছে, নিশ্চয় আল্লাহর ওলি হবে। বয়ান শেষ করে মোনাজাত দিয়ে নেমে যাচ্ছে। এমন সময় মাহফিল কর্তৃপক্ষ একজন আমাকে টান দিয়ে জিজ্ঞেস করে, হুজুর, যার জন্য এত দোয়া করলেন, এত খুশি হলেন, ওনাকে চেনেন? আমি বললাম, আমি কোথেকে চিনবো, আমি সেই গাজীপুর থেকে এসেছি, উনি নারায়ণগঞ্জের মানুষ, আমার তো চেনার কথা নয়, কিন্তু এই বক্তব্য শুনে ভালো লাগলো, এই জন্য দোয়া করেছি। বলে, হুজুর, ইনি গোটা এলাকার মাদকের ডিলার। দেখছেন কি রূপরেখা, একটা গিরগিরি টাইপের। গিরগিরি নাকি তার আপনার শরীরে কালার চেঞ্জ করে, যেখানে যায় সেই পাত্রের রূপ ধারণ করে। গিরগিটির মতো অবস্থা। মাদক বিরুদ্ধে বয়ান দিয়ে শুনলাম উনি নাকি মাদকের ডিলার এলাকার। নওজুবিল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, মিয়া, তাহলে মাহফিলের এমন একটা ব্যক্তিকে মাহফিলের প্রধান অতিথি কেন বানিয়েছেন? কর্তৃপক্ষ আমাকে বলে, হুজুর, ওনার নাম না দিলে ওয়াজ হবে না। এখন আপনি বলেন, নাম না দিয়ে যাব কোথায়? নাম না দিয়ে যাব কোথায়? এবং শুধু নাম না, বক্তার উপরে তার নাম মোটা করে দিতে হবে। এইরকম কিছু আবু জেহেলের নাতিপুতি নাই বাংলাদেশে? একটু জোরে বলতে হবে। আপনাদেরকে আজকে বলে দেয়, কথা রেকর্ড হচ্ছে, কথা মনে রাখবেন। কোন ওয়াজের প্যান্ডেলে, ওয়াজের মাহফিলের পোস্টারে একজন আলেমের নামের উপর দিয়া কোন জালেমের নাম দেবেন না, যত বড় নেতা হোক না কেন। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি, প্রধান বক্তা, সে একজন আলেম হতে হবে, ঠিক কিনা বলেন? এছাড়া আর যত অতিথি হোক না কেন, বক্তার নামে নিচে থাকতে হবে। এটা তার অসম্মান না, মানে এটাই তার জন্য সম্মান। কারণ এটা তো রাজনৈতিক মাঠ নয়, এটা ওয়াজের তাফসীর মাহফিল, নসিহতের মাহফিল। এখানে বক্তার নাম থাকবে সবার উপরে। এটাই তো হওয়া দরকার না? এটা হওয়া দরকার নাই? মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআনজিলুন নাসা মানাজিলাহুম, মানুষকে তার অবস্থান অনুযায়ী সম্মান করতে হবে। এটাই ইসলাম। যদি আপনি এটা না করেন, তাহলে আপনি সেই আলেমের সাথে জুলুম করেছেন। আল্লাহ তাআলা আমাদের জুলুম থেকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে মসজিদ এর সাথে আপনার মহাব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। মসজিদের সাথে মহাব্বত রাখলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দেবেন। 4 নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলানি, এমন দুই ব্যক্তি, তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একে অপরকে ভালোবেসেছে আল্লাহর জন্য, বিচ্ছিন্ন হয়েছে আল্লাহর জন্য। এমন দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান করে দিবেন। আমাদের যত মহাব্বত হবে সব হবে আল্লাহর জন্য, বলেন ইনশাআল্লাহ। আমাদের অর্থনৈতিক কোনো সার্থকতা নাই, রাজনৈতিক কোনো সার্থকতা নাই। আমরা কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্য ভালোবাসবো। কাউকে কিছু দেব, আল্লাহর জন্য দেব। কিছু প্রাপ্তির আশায় কারো জন্য কিছু করবেন না। যদি প্রাপ্তির আশা করেন, তাহলে আপনি হতাশ হবেন, নিরাশ হবেন। কারণ বিপদে যাকেই সাহায্য করবেন, সবার আগে বড় বাসটা উনি আপনার দেবে, ঠিক কিনা? এই জন্য প্রাপ্তির আশা বাদ দিয়ে যান। প্রাপ্তি কার কাছে? আরো যদি বলেন, আল্লাহর কাছে প্রাপ্তির আশা করবেন। বান্দার কাছ থেকে প্রাপ্তির আশা করবেন না, কারণ বান্দা নাফরমানি করবে, বান্দা গাদ্দারি করবে। আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন, সুতরাং নিয়ামতের শুকরিয়া করব আল্লাহর, আর সমস্ত প্রাপ্তি আশা করব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, আল্লাহর হাবিব বলেন, রাজুলুন তাসাদ্দাকা বিয়ামিনিহি হাত্তা লা তা'লামা শিমালুহু
মা তুনফিকু ইয়ামিনু, ব্যক্তি ডান হাতে খরচ করে বাম হাত টের পায় না, এমন দানশীল ব্যক্তিকে আল্লাহ আরশে মুআল্লার ছায়াতলে স্থান দিবে। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ারাজুলুন দাআতু ইমরাআতুন দাতু মানসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে ব্যক্তিকে একজন সুন্দরী তরুণী বংশীয়া নারী আহ্বান করে আর ডাকে নিজের দিকে, যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এরকম চরিত্রের কঠিন পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারে আল্লাহ পাক তাকেও আরশের মুআল্লার ছায়াতলে স্থান দিয়ে দিবে। সর্বশেষ নবীজি বলেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহ, ব্যক্তি একাকী আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করে, আল্লাহর গুণগান গায়, আর চোখ থেকে অঝর দ্বারায় আল্লাহর মহাব্বতে অন্তর চোখ থেকে পানি বের হতে থাকে। নবীজি বলেন, আল্লাহর মহাব্বতে আল্লাহর ভয়ে অন্তর থেকে এত বেশি কান্না আসে, চোখ দিয়ে অঝর দ্বারাই পানি পড়ে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবে। আমরা কি একাকিত্বে মহান রবকে ডাকতে পারবো না ভাই? ইনশাআল্লাহ আমরা আল্লাহর খুশির জন্য দান করতে পারবো তো? ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। এমন চিন্তা যেন মাথায় কোনোদিন না আসে যে আমি যে 10,000 টাকা দিলাম, হুজুরে মাইকে বললো না কেন? কি লোক কিছু আছে না, 100 টাকা দিয়েছে, তার গরম, মাইকের নাম কেন ঘোষণা করা হয় নাই, হুজুরের সাথে রাগারাগি শুরু করছে। কি ইমাম সাহেব, ব্যাপারটা কি? আমার দান কি দান না? আমি যে 100 টাকা দিয়েছি, মাইকের নামটা তো আসলো না। এই গাজীপুর জেলাতে কালীগঞ্জের এক মাহফিল, আমরা মাহফিলে দোয়া করে দিয়েছি, মনে রাত শেষ, কমিটি এই সামারা ধরছে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? তো আমাদের এই এলাকার একটা রেওয়াজ আছে। কি রেওয়াজ? যারা মাহফিলে দান করেছে সবার নামের তালিকা মাইকে ঘোষণা করতে হয়। আমি বললাম যদি না করা হয় তো কি হবে? তাহলে কমিটির কাছে এরা টাকা কালকে ফেরত নেবে। কি দানের অবস্থা দেখছেন? তাহলে আপনি বলেন এই দানটা কি আল্লাহর জন্য হয়েছে? আল্লাহ রাসূল বলেছেন, মান তাসাদদাকা ইউরাইন নাস ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য দান করেছে সে আল্লাহর সাথে শিরিক করেছে। মান সাল্লা ইউরাইন নাস ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজও পড়েছে সেই ব্যক্তি শিরিক করেছে। আল্লাহ পাক মানুষকে দেখানোর কার্যক্রম থেকে রিয়া, সুমা, মানুষ আমাকে বড় বলবে, মানুষ আমাকে দানশীল বলবে, মানুষ আমাকে মহান বলবে, মহান ব্যক্তিত্ব বলবে, হাতেন তাই বলবে, এই ধরনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, জোরে করেন আমিন। প্রিয় ভাইরা, আমার পরে